হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল টিক্স। আজকের ভাইরাল টিক্সে আমরা 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700 বা 100 থেকে 200 এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব। অর্থাৎ 100 থেকে 200 যে সংখ্যাগুলো আছে তাদের সমস্ত সংখ্যাগুলির যোগফল কত হবে, 700 থেকে 800 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে তাদের সমস্ত সংখ্যাগুলির যোগফল কত হবে, এটা আমরা নির্ণয় করব। এবং সেটা অবশ্যই যোগ করে করে নয়, একটি সুন্দর টেকনিক ব্যবহার করে বা একটা সুন্দর শর্টকাট ট্রিক্স ব্যবহার করে আমরা ক্যালকুলেশনগুলো করব। এখানে প্রথম যেমন দেওয়া আছে 200 থেকে 300 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। 200 থেকে 300 যদি বলে, এই 200-র প্রথম শেষ শূন্যটা যদি বাদ দিয়ে দিই, কত আছে 20, 20 লিখবো 25, আর একবার লিখবো 25, তারপরে শূন্য। এইটা হয়ে যাবে আমাদের 200 থেকে 300-র মধ্যে সংখ্যাগুলির যোগফল। অর্থাৎ শেষ শূন্যটাকে বাদ দিলে তার আগে যে সংখ্যাটা আছে তার সঙ্গে 5 যোগ করব। 5 যোগ করার পরে ওই সংখ্যাটাকে যেটা পাবো সেটাকে রিপিট করে দেবো, দিয়ে শেষে একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে এখানে 20 ছিল, 20-র সঙ্গে 5 যোগ করে 25, 25 টাকার আবার রিপিট করেছি, দিয়ে শেষে শূন্য। এখন এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেক সময় এটা 200 থেকে 300 না দিয়ে প্রশ্নে 201 থেকে 300 দিয়ে দিতে পারে। তখন কি হবে না, 201 থেকে যদি দেয় তার মানে 200 সংখ্যাটা বাদ চলে যাচ্ছে, তার মানে 200 মাইনাস হবে। 200 যদি মাইনাস হয়, 200 মাইনাস হলে উত্তরটা কত হয়ে যাবে, 25,050 হয়ে যাবে। তার মানে কি দাঁড়ালো, সংখ্যাটা কি দাঁড়ালো, এই যে সিটা ছিল সেই 2টা শূন্য হয়ে গেল। মানে আমরা এইভাবে মনে রাখতে পারি, সেক্ষেত্রে মাঝের সংখ্যাটাকে শূন্য করে দিতে হবে, মাঝে যাই থাকছে সেই সংখ্যাটাকে শূন্য করে দিতে হবে। আমাদের এখানে ছিল 25, 25, শূন্য, মাঝের সংখ্যা কি 2, 2টা এখানে শূন্য হয়ে গেছে। এইভাবে আমরা মনে রাখবো। তাহলে যদি 200 থেকে 300 পর্যন্ত দেয় তাহলে এটা হবে উত্তর, 25, 25, শূন্য। আর যদি 201 থেকে 300 পর্যন্ত দেয়, 25, 25 শূন্য করে দেওয়ার পরে 2টাকে শূন্য করে দেবো, তাহলে হয়ে যাবে উত্তর। ব্যাস, আরো কয়েকটা উদাহরণ নিয়ে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এখানে যেমন 600 আছে, 600 শেষ শূন্যটা বাদ দিলে কত হয় 60, 60-এর সঙ্গে 5 যোগ করলে কত হয় 65, 65, 65, শূন্য। এটা হয়ে যাবে আমাদের উত্তর। এরপর যদি 601 থেকে দেয় সেক্ষেত্রে উত্তরটা কত হবে 65, 0, 50। পরেরটা দেখি, পরেরটাতে হচ্ছে 800 থেকে 900 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত হবে। 800 থেকে 900 পর্যন্ত, 800 যদি আমরা শেষ শূন্যটা বাদ দিই কত হচ্ছে 80, 80-র সঙ্গে 5 যোগ করবো কত হবে 85, তাহলে 85, 85, শূন্য। এরপর যদি প্রশ্নটা এইভাবে না পড়ে 801 থেকে পড়ে, 801 থেকে পড়লে এই 8টা শূন্য হয়ে যাবে, অর্থাৎ 85, 0, 50। এইটা হবে তখন আমাদের। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, খুবই সহজ ব্যাপার, এখানে জটিলতার কোনো ব্যাপারই নেই। শুধু একটি জিনিস মনে রাখতে হবে যে শূন্যটা, শেষ শূন্যটা বাদ দিয়ে যে সংখ্যাটা হচ্ছে তার সঙ্গে 5 যোগ করে সেটাকে রিপিট করে একটা শূন্য বসিয়ে দিতে হবে। আর যদি পরের সংখ্যা থেকে, অর্থাৎ 600 বাদ দিয়ে 601 থেকে শুরু হয়, 200 বাদ দিয়ে 201 থেকে শুরু হয়, 300 থেকে বাদ দিয়ে 301 থেকে শুরু হয়, সেক্ষেত্রে মাঝের যে সংখ্যাটা সেটা যাই থাক সেটাকে শূন্য করে দিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি, তোমরাও আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো তাহলে তোমরা আমাকে এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানিয়ে যাও, এবং অবশ্যই সেটা ট্রিক্স ব্যবহার করে 300 থেকে 400 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল। ব্যাস।